Hey guys, welcome to Trend Buzz, your shortcut to the smartest hacks and money ideas in seconds. Let's begin. ট্রেন্ড বাজ এআই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এমনটা কি হয় যে দারুণ সব প্ল্যান মাথায় ঘুরছে কিন্তু আসল কাজটা করার সময় আর ইচ্ছেটা থাকছে না? আমরা সবাই কিন্তু কম বেশি এই অনুভূতির সাথে পরিচিত। এটাকে শুধু ব্যক্তিগত দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। চলুন আজের পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখি, কারণ বিশ্বাস করুন এই আলস্যের পেছনেও কিন্তু একটা সায়েন্স কাজ করে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে আমরা আলস্য করি, এটা কি শুধুই আমাদের ইচ্ছার অভাব, নাকি আমাদের ব্রেইনে আমাদের সাথে কোনো খেলা খেলছে? চলুন আজ এই ব্যাপারটার একেবারে গোড়ায় যাব। আর হ্যাঁ, শুধু সমস্যাটা নিয়ে কথা বলবো না, এর থেকে বের হওয়ার পথটাও খুঁজে বের করার চেষ্টা করব। তো এই ব্যাপারটাকে বলে আলস্যের প্যারাডক্স বা বৈপরীত্য। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আমাদের সবারই কিন্তু বড় বড় স্বপ্ন আছে, অনেক কিছু করার প্ল্যান আছে, কিন্তু যখনই কাজটা করার সময় আসে আমরা কেমন যেন আটকে যাই। এই যে ইচ্ছা আর কাজের মধ্যে একটা অদ্ভুত দূরত্ব, এটাই হলো সেই প্যারাডক্স। আমরা ঠিক করি দারুণ প্রোডাক্টিভ হব, মনে মনে একটা মোটিভেশনও কাজ করে, কিন্তু তারপর আর কিছুই হয় না। কেন এমন হয় বলুন তো? কাল থেকে একদম পড়ালেখা শুরু, বা এই সপ্তাহ থেকে জিম মাস্ট, এরকম কত প্রতিজ্ঞা আমরা করি, কিন্তু পরদিন সকালেই মন বলে আরে আর একটু ঘুমাই বা একটু পরে দেখি। এই যে একটা বিশাল ফাঁক তৈরি হয় ইচ্ছা আর কাজের মধ্যে, এই কেনটার উত্তরই আমরা এখন খুঁজব। আর এই কেনর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের মধ্যেই। দেখুন, আমাদের মস্তিষ্কটা না হাজার হাজার বছর ধরে এমনভাবে তৈরি হয়েছে যাতে সে শক্তি বাঁচাতে পারে। মানে ব্রেনের প্রধান কাজই হল কম শক্তি খরচ করে টিকে থাকা। তাই আলস্যকে ঠিক দুর্বলতা বলা যায় না, এটা আসলে আমাদের ব্রেনেরই একটা স্মার্ট কৌশল। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ড্যানিয়েল কাহনেম্যান তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে। তার মতে আমাদের ব্রেন আসলে দুটো আলাদা সিস্টেমে বা মোডে কাজ করে। একটা হলো খুব অলস, স্বয়ংক্রিয়, আর অন্যটা বেশ যুক্তিবাদী কিন্তু পরিশ্রমী। আর মজাটা হলো এই দুটো সিস্টেমের মধ্যে সবসময় একটা ঠান্ডা লড়াই চলতে থাকে। এদের পার্থক্যটা একটু দেখি। সিস্টেম 1 হল আমাদের ডিফল্ট সেটিং, মানে এটা খুব দ্রুত কাজ করে, প্রায় অটোমেটিক, আর সবসময় আরাম খোঁজে, মানে কম শক্তিতে কাজ ছাড়তে চায়। অন্যদিকে সিস্টেম 2 হল আমাদের পরিকল্পনাকারী মন। এটা ধীর, যুক্তিসঙ্গত, কিন্তু এটাকে চালাতে বেশ শক্তি খরচ হয়। এখন বুঝতেই পারছেন আমাদের ব্রেন কেন সবসময় সহজ পথটা বেছে নিতে চায়, কারণ ওটা সিস্টেম 1-এর রাস্তা, কম শক্তি খরচের রাস্তা। আর ঠিক এখানেই আমাদের আলস্যের আসল কারণটা লুকিয়ে আছে। ধরুন আপনি ভাবলেন 2 ঘন্টা টানা পড়াশোনা করবেন, সাথে সাথেই আপনার ব্রেন একটা হিসাব কষে ফেলে, আরে বাবা, এটা তো বিশাল একটা এনার্জি কস্ট, অনেক শক্তি খরচ হবে। আর যেই নিয়ে এই হিসাবটা মাথায় আসে, ব্রেন সাথে সাথে সিস্টেম 1-এর আরামদায়ক দুনিয়ায় ফিরে যেতে চায়। আর তার ফল কি হয়? আমরা জরুরি কাজ ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করি। কারণটা খুব সোজা, ফোন স্ক্রল করতে শক্তি লাগে অনেক কম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ব্যাপারটা শুধু ব্রেইনের শক্তি বাঁচানোর খেলা না, অনেক সময় আলস্যের পেছনে লুকিয়ে থাকে আরও গভীর একটা অনুভূতি, আর সেটা হলো ভয়। একটা খুব সুন্দর কথা আছে, কখনো কখনো আলস্য হলো মুখোশ পরা ভয়। কিসের ভয়? ব্যর্থ হওয়ার ভয়, কাজটা পারফেক্ট হবে না সেই ভয়। একবার ভেবে দেখুন, নতুন কোনো প্রজেক্ট শুরু করার আগে মনে হয় না যদি এটা ভালো না হয় লোকে কি বলবে? বা কোনো পরীক্ষার প্রস্তুতির আগে মনে হয় যদি ফেল করে যাই? এই ভয়গুলোই কিন্তু আলস্যের মুখোশ পরে আমাদের একেবারে থামিয়ে দেয়। এই ভয়কে কাটানোর জন্য লেখক মেল রবিন্স একটা দারুণ আইডিয়া দিয়েছেন। তিনি বলেন, যখনই আমাদের মাথায় কোনো কাজ করার চিন্তা বা ইম্পালস আসে, আমাদের হাতে থাকে মাত্র 5 সেকেন্ড। যদি এই 5 সেকেন্ডের মধ্যে আমরা কাজটা শুরু না করি, আমাদের ব্রেন সাথে সাথে অজুহাত তৈরি করে ভয় দেখিয়ে সেই আইডিয়াটাকেই একেবারে মেরে ফেলে। আর ঠিক এখানেই কাজে আসে তার বিখ্যাত 5 সেকেন্ড রুল। নিয়মটা খুব সহজ। যখনই মনে হবে আমার এখনই এই কাজটা করা উচিত, একদম দেরি না করে মনে মনে উল্টো গুনতে শুরু করুন। 5, 4, 3, 2, 1, ব্যাস। কাউন্টডাউন শেষ হওয়া মাত্রই কোনো কিছু না ভেবে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কাউন্টডাউনটা আসলে একটা মানসিক ধাক্কার মতো কাজ করে। এটা আমাদের মনোযোগকে অজুহাত থেকে সরিয়ে সরাসরি কাজের দিকে নিয়ে যায়, আর ব্রেনের ওই আরামপ্রিয় সিস্টেম 1-কে পাশ কাটিয়ে সিস্টেম 2-কে জাগিয়ে তোলে। আচ্ছা, তাহলে সমস্যাটা তো মোটামুটি বোঝা গেল। এবার আসা যাক সমাধানে। আলস্য কাটানোর জন্য কিন্তু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে বেশ কিছু কার্যকর কৌশল আছে। চলুন সেগুলো নিয়ে কথা বলা যাক। দেখুন, সমাধানটা কিন্তু আরও বেশি মোটিভেশন খুঁজে বের করা নয়, কারণ ইচ্ছাশক্তি বা মোটিভেশন সবসময় থাকে না। আসল সমাধান হলো একটা ভালো সিস্টেম ডিজাইন করা।
এমন একটা সিস্টেম তৈরি করা যা আমাদের কাজ করতে একরকম বাধ্য করবে। এই সিস্টেম তৈরির সবচেয়ে ভালো উপায় হল অভ্যাসকে বোঝা। চার্লস ডুহিগ তার বইয়ে একটা দারুণ জিনিসের কথা বলেছেন, যার নাম হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র। আমাদের প্রত্যেকটা অভ্যাস আসলে 3টে ধাপে তৈরি হয়। প্রথমে একটা সংকেত বা কিউ, তারপর একটা রুটিন বা কাজ, আর শেষে একটা পুরস্কার বা রিওয়ার্ড। আর এই চক্রটা ঘুরতে ঘুরতেই আমাদের আচরণগুলো অটোমেটিক হয়ে যায়। তাহলে বুদ্ধিটা হলো এই চক্রটাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা। কিভাবে? দেখুন, সংকেতটা হয়তো একই থাকবে, যেমন বোর লাগছে, এটাই সংকেত। আগে এই সংকেত পেলে রুটিনটা কি ছিল? ফোন নিয়ে ইনস্টাগ্রাম স্ক্রোল করা। আর পুরস্কার একটা ক্ষণস্থায়ী ভালো লাগা, মানে একটা ডোপামিন হিট। এখন আমরা শুধু মাঝখানে রুটিনটা বদলে দেব। সংকেত একই, বোর লাগছে, কিন্তু নতুন রুটিন হবে একটা ডায়েরি খুলে কিছু লেখা। আর পুরস্কার মানসিক শান্তি আর চিন্তার স্বচ্ছতা। তাহলে এই সিস্টেম ডিজাইন করার জন্য 3টে মূল চাবিকাঠি মাথায় রাখতে হবে। 1. কাজটাকে হাস্যকর রকমের ছোট করে শুরু করুন, এতটাই ছোট যে আপনার ব্রেন না বলার সুযোগই পাবে না। যেমন 2 ঘন্টা পড়ব না ভেবে ভাবুন শুধু বইটা খুলে 1 পাতা পড়ব। 2. আপনার পরিবেশটাকে এমনভাবে সাজান যাতে ভালো অভ্যাস করা সহজ হয় আর খারাপ অভ্যাস করা কঠিন। যেমন সকালে দৌড়াতে চাইলে রাতেই দৌড়ানোর পোশাক আর জুতো চোখের সামনে গুছিয়ে রাখুন। আর 3. প্রত্যেকটা ছোট ছোট কাজ শেষ করার পর নিজেকেই একটা ছোট পুরস্কার দিন। হতে পারে সেটা 1 কাপ কফি বা 5 মিনিটের জন্য পছন্দের একটা গান শোনা। কিন্তু এত সব কৌশল আর সিস্টেমের পরেও যদি কাজ করতে ইচ্ছে না করে, তাহলে হয়তো সমস্যাটা আরও গভীরে। চলুন এবার আলোচনার একেবারে মূল জায়গায় যাওয়া যাক। হতে পারে সমস্যাটা আলস্য নয়, সমস্যাটা হলো কাজের উদ্দেশ্যের অভাব। দার্শনিক অ্যালান ওয়াটসের একটা অসাধারণ কথা আছে, আমরা অলস নই, আমরা কেবল অর্থহীন কাজ দ্বারা অনুপ্রাণিত নই। কথাটা একবার গভীরভাবে ভেবে দেখুন। হতে পারে কোনো কাজ করতে আমাদের যে অনীহা হয় সেটা আসলে আমাদের মনের একটা সিগন্যালটা হলো এই কাজটা আমাদের জন্য অর্থবহ নয়। আমাদের মন আসলে নকল জরুরি অবস্থাকে পাত্তা দেয় না, ওটা চায় একটা আসল উদ্দেশ্য, একটা কেন। যখন আমরা এমন কোনো কাজ খুঁজে পাই যার সাথে আমাদের ভেতরের উদ্দেশ্য মিলে যায়, তখন মোটিভেশনটা আর বাইরে থেকে আনতে হয় না, ওটা ভেতর থেকেই অটোমেটিক চলে আসে। আসল শক্তিটা জোর করে আসে না, আসে উদ্দেশ্যর সাথে কাজের সংযোগ থেকে। তাই পরের বার যখন নিজেকে অলস মনে হবে, নিজেকে দোষ দেওয়ার আগে একবার থামুন। নিজেকে প্রশ্ন করুন, যে কাজটা আমি এড়িয়ে যাচ্ছি সেটা কি আমার জন্য সত্যি অর্থবহ? কারণ আলস্যের বিপরীত শব্দটা কিন্তু ব্যস্ততা নয়। আলস্যের আসল বিপরীত হল স্বচ্ছতা, নিজের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকা। আজ এটুকুই, দেখা হবে আবার আগামীকাল আরও একটি নতুন টপিক নিয়ে, শুধু ট্রেন্ডবাজ এআইতে। আমাদের সাথে থাকুন নিজেকে আপগ্রেড করতে। মনে রাখবেন, জ্ঞানই শক্তি। সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার আর কমেন্ট করুন। Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.